লোকাল এলাকাতে যেসব মসজিদগুলি রয়েছে সেখানের ইমাম মুয়াজ্জিনদের কি রোল আছে এক, এবং আবারও বলছি এই যে ঘটনা এবং বারবার বিভিন্ন রকমের ফুটেজ এবং সিসিটিভি আমাদের সামনে উঠে এসেছে যেখানে আমরা দেখছি একেবারে নিতান্তই তারা মুখ থেকে কেউ পাথর ছুটছেন, কি আগুন জ্বালছেন, এই ধরনের ঘটনা সংগঠিত করছেন, তাদের রোলটা কি, তাদের ভূমিকাটা কি? ইমাম মুয়াজ্জিনরা এবং যে বাচ্চারা ওখানে রয়েছে মুসলিম সম্প্রদায়ের, তাদের রোলটা কি, এটাই আমরা এক্সপ্লোর করার চেষ্টা করেছি। শ্রেয়া আমাদের রিপোর্টার যে নয়াদিল্লি থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে, সেই রিপোর্টটি ফাইল করেছে। এই দ্বিতীয় রিপোর্টটা পার্ট 2 আপনাদের দেখাবো। 11ই এপ্রিলের সহিংস দাঙ্গার একদিন আগে এনজিওগুলির ঐক্যবদ্ধ ব্যানারে একটি সমাবেশ, যা এসএসসির শিক্ষক পদোন্নতির বিরুদ্ধে প্রতিবাদ হওয়ার কথা ছিল, তা ওয়াকফ বিরোধী আন্দোলনে পরিণত হয়েছিল। ইন্ডিয়া টুডে 10 এবং 11ই এপ্রিলের উভয় সমাবেশের ভিডিও অ্যাক্সেস করেছে, যা একটি প্রাক সংঘবদ্ধ পরিকল্পনার ইঙ্গিত দেয়। কৌসার এবং মুস্তাকিন, যারা এনজিও অসময়ের আলোর বাতি পরিচালনা করে, এবং রাজেশ শেখ, যিনি এনজিও গোল্ডেন স্টার পরিচালনা করেন। রাজেশ একজন টিএমসির যুব কমিটির সদস্য এবং পিএফআই এর প্রাক্তন সদস্য বলে অভিযোগ, যিনি 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে এসডিপিআই প্রার্থীর পক্ষে সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এছাড়াও সিমির প্রাক্তন সদস্য ডক্টর বশির শেখের ভূমিকাও সামনে এসেছে। ইন্ডিয়া টুডের অ্যাক্সেস করা ভিডিওতে দেখা গিয়েছে যে কৌসার এবং মুস্তাকিন পুরনো ডাকবাংলো মোড়ে বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন এবং অন্যদের একত্রিত করেছেন। আমি বলছিলাম কৌসার আর মুস্তাকিন অসময়ের আন্দোলন এবার এটা এখন মুর্শিদাবাদের সহিংসতার মূল হোতারা স্পষ্ট দৃষ্টির আড়ালে লুকিয়েছিল। রক্তদানকারী সংগঠনের ছদ্মবেশে এনজিওর তরুণরা একত্রিত হয়েছিল, যাদের অনেকেই নাবালক, যাদের নির্বাচনের সময় কুখ্যাত কার্যকলাপের জন্য ব্যবহার করা হয়েছিল। এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য করা হয়েছিল। মনে রাখবেন, টিএমসি সরকার এই উত্তেজনার জন্য বহিরাগতদের দায়ী করেছিল, কিন্তু ইন্ডিয়া টুডের তদন্তে একটি ভয়াবহ ষড়যন্ত্রের কথা জানা গিয়েছে। দুজন ইমাম স্বীকার করেছেন যে তাদের বিক্ষোভকারীদের সমাবেশ করার জন্য মসজিদে ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছিল। ও বলেছিল আমাদেরকে, কয়েকটা ছেলে এলো, বললে যে ওয়াকফ বোর্ডের ব্যাপারে একটু হবে, র্যালি হবে, আমরা দাবি জানাবো সরকারকে, তো মানুষকে বলে দিবেন একটু, তো এইভাবে বলেছি। তো ওইভাবে গেছে না গেছে আমি আর জানি না। চিনতে পারেন যে কারা ছিল? আমি চিনি না কে ছিল। দাঙ্গার সবচেয়ে বিরক্তিকর চিত্রগুলির মধ্যে একটি হলো তরুণ ছেলেদের নেতৃত্ব দেওয়ার ঘটনা। ইন্ডিয়া টুডে এই নাবালকদের মধ্যে কয়েকজনকে খুঁজে পেয়েছে, যারা অগ্নিসংযোগের কথা স্বীকার করেছে। কোনোদিনও কোনো এরকম দেখেছো সোশ্যাল মিডিয়াতে পোস্ট বা কিছু দেখে তোমার মাথায় তো এটা এসছে? কেউই কিন্তু এরকম ওখানে তবে হাত নিয়ে ইস্তির ঘা ছিল, তাই জন্য আমি নিয়েছিলাম। ওটা বাবার ওই মারেনি, ওই মেরেছে কি অনেক লোক ছিল, এবার ওরা তো হাতে নিয়ে আসছে, আমাদের হবে উঠাইছিল, তাই জন্য আমি দিয়েছিলাম হাতে। এবার আসবে তো আমাদেরকে মেরে দেবে। তুই যে ইট চালাবি ওই ছিনি ধরবি। ওয়াকফ রিজেকশন সম্মেলনের মধ্যে লেখা ছিল ডেট তারিখ সব লেখা ছিল, শুক্রবার দুপুর 2টা এইভাবে লেখা ছিল। দুপুরটা মানে বক্তার নাম আরে থাকতো পুলিশ ভাঙলে কি করে? ভাঙলে কি দিয়ে? আর দিয়ে কি দিয়ে ভাঙবো? হাতে লাগছিল না যে ভাঙছিল? লাগলে দেখা যেত তখন। তারপর ভাঙার পর সব ভেঙে দিলে, ভিতর থেকে সব লাঠি লাগছে, যেখানে মেলাটা বসেছিল ওখান থেকে গাল টাল দিয়েছে আমাদের ধর্মের ব্যাপারে। তো পুলিশ কিছু করে না, তার জন্য চেপে দেয়া ধরে টরে নিয়ে গেলাম ওইদিকে, শান্তি থাকো। পুলিশ বলছে, আমরা পুলিশকেও বলছি দেখেন কিছু করেন না, বলছে তোরা লিয়ে আয়, তোরা যা পারবি লিয়ে আয় বলেছে।
তোমার হাতে কোনো জিনিস আছে? কোনো তুমি কোথাও পাথর ধরনি, লাঠি কিছু ধরনি, শুধু তোমরা? হ্যাঁ, এই নাবালকদের দাঙ্গায় পুলিশের জড়িত থাকার সবচেয়ে চমকপ্রদ প্রকাশের একটি ইন্ডিয়া টুডের ভিডিও দ্বারা প্রমাণিত হয়েছে। এই আমাদের ধুলিয়ানের অবস্থা দেখেন, সবাই দেখেন। 12 এপ্রিল যখন দাঙ্গা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন পুলিশকে ঘটনাস্থলে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর দায়িত্ব নিতে দেখা যায়। সেই রেকর্ডিংগুলিতে বলতে শোনা যায় যে পুলিশ কিভাবে একজন দাঙ্গাবাজকে সাহায্য করেছে। এটি হিমশৈলের চূড়া মাত্র। আরও চমকপ্রদ প্রকাশের জন্য ইন্ডিয়া টুডের পাশে থাকুন। খুব চাঞ্চল্যকর কিছু তথ্য, যে তথ্য এই রিপোর্টের মধ্যে দিয়ে বেরিয়ে আসলো। সেখানকার লোকাল মসজিদের ইমাম, তাদেরকে নাকি ফোর্স করা হয়েছে, এটা বলা হয়েছিল ফোন করে, যে তারা যেন অ্যানাউন্স করেন মসজিদের মধ্যে থেকে যে আরও বেশি করে মানুষ এই আন্দোলনে যোগ দেন। 1, 2 যেসব নাবালকদের কথা বললাম তারা কিভাবে প্রভাবিত হয়ে এটার মধ্যে ঢুকেছেন সেটা নিয়ে আমরা শ্রেয়ার কাছ থেকে সরাসরি আবার চলে যাব নয়াদিল্লিতে। শ্রেয়া, এই যে নাবালক, এরা সেখানকারই বাসিন্দা কিনা 1, নাকি তারা বহিরাগত? 2, তাদেরকে কিভাবে ইনডক্ট্রিনেট করা হয়েছে? হঠাৎ করে তারা এই ওয়াক অফ নিয়ে এতটা উত্তেজিত হয়ে পড়লেন কেন? নিশ্চয়ই তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে। কিভাবে পুরো বিষয়টা সংগঠিত হলো? প্রথমত কিন্তু তারা কিন্তু একদমই মুর্শিদাবাদের মানে লোকাল, শুধু তাই না, তারা কিন্তু সব ধুলিয়ান মিউনিসিপ্যালিটির আন্ডারেই থাকে এবং এখান থেকে কিন্তু প্রচুর বাচ্চা গেছিল। আমরা যে জায়গাটাতে পৌঁছে এই 3 জনের সাথে কথা বলতে পেরেছি, তার আগে কিন্তু আমরা অনেক পরিবারের সাথেও কথা বলেছি যারা কিন্তু তাদের বাচ্চাদেরকে আমাদের সাথে কথা বলতে দেননি। অনেক মুশকিলের পর আমরা 3 জনকে পেয়েছি যাদের সাথে আমরা বিস্তারে কথা বলতে পেরেছি। প্রথম যে জিনিসটা আমরা বুঝতে পেরেছি সেটা হলো যে রেগুলারলি অনেক কিছু এরকম সভা হচ্ছিল ওয়াকফ নিয়ে, যেটা লোকালি হচ্ছিল বা ফ্রাইডে প্রেজের পরে বলা হচ্ছিল, সেইগুলো ইনফ্লুয়েন্স হয়েছে। তাছাড়া তারা কিন্তু সোশ্যাল মিডিয়াতেও অনেক রকম ভিডিও রেখেছে যেটাতে তাদের মনে হয়েছে যে তাদের ধর্মকে কিন্তু বারবার অ্যাটাক করা হচ্ছে এবং সেই জন্য তারা রিটালিয়েট করতে চেয়েছে। তৃতীয় যে জিনিসটা খুব উঠে এসছে ইম্পর্টেন্ট, সেটা তারা বলছে যে প্যাম্পলেটিয়ারিং এর মাধ্যমে কিন্তু তাদেরকে আগের দিন বলে দেওয়া হয়েছিল কবে র্যালি হবে, কারণ 11 তারিখের র্যালির কিন্তু কোনো পারমিশন ছিল না, কোনো ব্যানার ছিল না, শুধুমাত্র প্যাম্পলেটের মাধ্যমে দুপুর 2টোর সময় র্যালি শুরু হবে সেই মেসেজিং কিন্তু করা হয়েছে। এটা বাচ্চাদের বক্তব্য। এই কৌসার এবং মুস্তাকিন, এদের সম্বন্ধে কি জানা গেল? কৌসার, মুস্তাকিন এবং বশির শেখ, যিনি নাকি সিমি একটি ব্যান্ড সংগঠন, তার নেতা বশির শেখ। এই বশির শেখের আগে যদি কথা বলি, এর কিন্তু প্রথম নাম ওখানকার লোকাল বাসিন্দাদের মুখ থেকে আমার শোনা। তারপর যখন আমি এটা ইন্টেলিজেন্স অফিসারদের সাথে কথা বলি, একজন নয় প্রচুর ইনভেস্টিগেটিং অফিসারদের সাথে কথা বলার পর সবাই কিন্তু বলেছে যে হ্যাঁ এনার এইটাতে ইনভলভমেন্ট আছে। এবং আমি যখন লাস্ট মুর্শিদাবাদে ছিলাম তাদের বক্তব্য ছিল যে সে অ্যাবসকন্ডিং। যদি মোস্তাকিন, কসার, রাজেশ 3 জনেরই কথা বলি, 3 জনে কিন্তু এনজিওস করে। এনজিও একটা ফ্রন্ট হিসাবে কিন্তু মোবিলাইজেশনে ব্যবহার করা হয়েছিল, যে মোবিলাইজেশন আমরা অনেক সময় ভোট সময়ও দেখি, ঠিক সেই মোবিলাইজেশন ইউজ করা হয়েছে।